নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা ই পোর্টালের ছোট্ট একটি বিষয় সম্পর্কে জানব। এই বিষয়টি বছরের শেষে অর্থাৎ শিক্ষাবর্ষের শেষে প্রায় প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার দরকার পড়ে। আপনারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনারা হয়তো আপনাদের বিদ্যালয়ের যেটি শেষতম ক্লাস, সেটা ক্লাস 4 হোক বা 5 হোক, সেই ছাত্র বা ছাত্রীগুলিকে প্রমোশন দিয়ে ফেলেছেন এবং অলরেডি তাদের ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে ফেলেছেন। এমত অবস্থায় আপনাদের মনে হলো যে ওই ট্রান্সফার হওয়া স্টুডেন্টগুলোর কোনো একটি ডিটেল হয়তো ভুল রয়েছে এবং সেটাকে আপনি কারেকশান করে নিতে চাইছেন। এখন আপনি আপনার বিদ্যালয়ে যেহেতু ওদেরকে ট্রান্সফার দিয়ে ফেলেছেন, তাই তাদের ডিটেলটা আপনার বিদ্যালয়ে শো করছে না। অতএব আপনি সেটা রেকটিফিকেশন বা কারেকশান করবেন কি করে, অর্থাৎ প্রমোশন এবং ট্রান্সফার দেওয়ার পরে একটি ছাত্র বা ছাত্রীর ডিটেলসগুলো বা তথ্যগুলো ঠিক কিভাবে আপনি এডিট করতে পারবেন, সেটি এই ভিডিওর মাধ্যমে জানাবো। টোটাল 3টি পর্যায়ে আমরা এডিট প্রসেসটা শিখব এবং যেখানে হয়তো কিছু প্রসেস রয়েছে যেই প্রসেসগুলিতে আপনারা হয়তো এডিট করে উঠতে পারবেন না, কিন্তু শেষ একটি পর্যায়ে আমি দেখাবো যেখানে আপনারা সত্যি সত্যি বিশেষ কিছু ডিটেলস এডিট করে নিতে পারবেন। তাই সম্পূর্ণ তথ্য পেতে আপনারা ভিডিওটা দেখুন এবং সাথে সাথে যারা এই ধরনের সমস্যায় পড়ছেন বা যাদের স্টুডেন্ট এডিটের দরকার পড়ছে, তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাথে সাথে অন্যদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। স্টুডেন্ট ডিটেলকে এডিট করার জন্য প্রথাগত নিয়মে আমাদেরকে ই পোর্টালে লগ ইন করে নিতে হবে। আমি অলরেডি ই পোর্টালে লগ ইন করে রেখেছি। এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। আপনাদের সবার প্রথম কাজ হচ্ছে যেই স্টুডেন্টার ডেটা আপনি এডিট করতে চাইছেন, তার যে কোড, স্টুডেন্ট ইউনিক যে কোড রয়েছে, সেটাকে আগে আপনাকে কালেক্ট করে নিতে হবে বা কপি করতে হবে। তো তার জন্য যেহেতু আপনি স্টুডেন্টদেরকে প্রমোশন দিয়ে ফেলেছেন, তো তাই এখানে ড্রপ ডাউন মেনুতে দেখুন রয়েছে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এই বাটনে ক্লিক করতে হবে। করার পর পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে অপশান পাবেন দেখুন স্টুডেন্টস ট্রান্সফার আউট, এই বাটনে ক্লিক করলাম। করার পর এখানে পেজটাকে আমরা স্ক্রল ডাউন করব। তাহলেই অদ্যাবধি যতগুলি স্টুডেন্টকে ট্রান্সফার আউট করেছেন তাদের লিস্ট এখানে শো করবে। এখানে স্টুডেন্ট কোড থেকে স্টুডেন্ট কোডটাকে আপনাকে কপি করে নিতে হবে। এখানে স্ক্রিনের ওপরে লং প্রেস করলেই আপনি এটাকে কপি করতে পারবেন বা আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন। যাই হোক, আমি স্টুডেন্ট কোডটাকে কপি করে নিচ্ছি। দেখুন কপি হয়ে গেল স্টুডেন্ট কোডটা। এরপর পেজটাকে আবারও আমরা স্ক্রল আপ করব, অর্থাৎ পেজের ওপরের দিকে চলে আসব। আসার পর এখানে আমাদের মূল কাজ হবে, প্রথম কাজ যেটা আমি 3টি উপায় বলেছিলাম। প্রথম, আমরা স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট বাটনে ক্লিক করব। করার পর এখানে তার আন্ডারে রয়েছে দেখুন স্টুডেন্টস প্রোফাইল এডিট অর ডাউনলোড, এই বাটনে আমরা ক্লিক করে এডিট করার চেষ্টা করব। সবার ফার্স্ট স্টেপ এটা। পরবর্তী যে পেজটা আসবে, কপি করা স্টুডেন্ট কোডটা এই স্টুডেন্ট কোড বক্সে আমরা পেস্ট করব এবং নিচে সার্চ স্টুডেন্ট বাটনেতে ক্লিক করব। পরবর্তী যে পেজটা আসবে, এখানে একটা এরর মেসেজ এসেছে। সেটা কি দেখুন, এখানে স্টুডেন্ট কোডের নিচে লেখা রয়েছে এই কোড নাম্বার অনুযায়ী স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট অন ইয়োর স্কুল। এই স্টুডেন্ট কোড আপনার বিদ্যালয়ে এক্সিস্টই করে না, অতএব এই ছাত্রের ডিটেল কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। তো যাই হোক, এটা আমাদের কাজে এলো না। তো নেক্সট উপায় হচ্ছে কি, আমরা আবার ওই বাম দিকের ড্রপডাউন মেনুতে স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট এই বাটনে ক্লিক করব। করার পর তার যে 3 নম্বর দেখুন সাব মেনু রয়েছে আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস, এইটা দিয়ে এডিট করা যায় কিনা আমরা দেখব। তার জন্য ক্লিক করলাম এবং এখানে চলে এলো স্টুডেন্ট সার্চ। অতএব স্টুডেন্ট কোডটাকে, যেই কোডটা আমরা কপি করে রেখেছিলাম, এটা সেখানে পেস্ট করলাম এবং নিচে সার্চ স্টুডেন্টে ক্লিক করছি। আবারও পেজটাকে স্ক্রল ডাউন করছি আমরা। করার সাথে দেখুন এখানে স্টুডেন্ট কোডটা দেখাচ্ছে এবং তার স্ট্যাটাসটা রয়েছে ড্রপ বক্সে সিসি সেন্ট আপ ইত্যাদি, অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছে। তো এখন এখানে দেখুন স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম সব কিছুই শো করছে, কিন্তু এই যে বক্সগুলো এগুলো কিন্তু দেখুন একটু হেজি হয়ে রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন না কোনোভাবেই। এই মেনু থেকে স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম এডিট করতে পারবেন না। এগুলি বাদ দিয়ে ধরুন এখানে গার্জেনের মোবাইল নাম্বার, মিডিয়াম, এমনকি অ্যাড্রেসটা আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। ধরুন আপনার কোনো স্টুডেন্টের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তাহলে এই মেনুতে এসে আপনারা কিন্তু অ্যাড্রেসটাকে টোটাল ঠিকঠাকভাবে বসিয়ে নিয়ে চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে রয়েছে দেখুন শেষ দিকে স্টুডেন্টস আধার নাম্বার, এটাও যদি দেওয়া থাকতো এটা কিন্তু চেঞ্জ করতে পারতেন না। যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা ছবিটাও চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এই অপশান থেকে আপনি স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু কোনো কিছুই চেঞ্জ করতে পারলেন না। যাদের কেবলমাত্র অ্যাড্রেস চেঞ্জের দরকার আছে তারা এই অপশানটা থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এবং সব শেষে অ্যাড্রেসের সমস্ত ডিটেল ফিল আপ করে আপডেট ডিটেলসে ক্লিক করলেই অ্যাড্রেসটা কিন্তু আপনার আপডেট হয়ে যাবে।
এরপর পেজটাকে আবারও আমরা স্ক্রল আপ করে নিয়ে আসব এবং আমাদের সর্বশেষ অপশান অর্থাৎ যে ডিটেলগুলো আমরা এখান থেকে এডিট করতে পারলাম না সেগুলো আমরা এডিট করব অন্য জায়গা থেকে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই বেশিরভাগ ছাত্রছাত্রীদের ভুল হয়ে যায় যে বাবার নামে ভুল থাকে, স্টুডেন্টের নিজের নামে ভুল থাকে, মায়ের নামে ভুল থাকে ইত্যাদি। তো এগুলো চেঞ্জ করার জন্য আমরা ঠিক একইভাবে ওই স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট বাটনে ক্লিক করব। তারপরে নিচে যে সাব মেনুগুলো রয়েছে তার মধ্যে থেকে আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই বাটনে ক্লিক করলাম। পরবর্তী যে পেজ আসবে স্টুডেন্ট কোডটা যেটা আমরা কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করব এবং নিচে রয়েছে সার্চ স্টুডেন্ট সেই বাটনে ক্লিক করব। করার পর পেজটাকে আমরা স্ক্রল ডাউন করব। দেখুন এখানে স্টুডেন্ট কোড, তার স্ট্যাটাস ইত্যাদি শো করছে। এবার দেখুন স্টুডেন্ট নেম, এই জায়গাটায় যদি আপনারা কার্সার রাখেন সহজেই আপনি স্টুডেন্ট নেম অর্থাৎ তার বানানটাকে পরিবর্তন করতে পারবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনি কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই চেঞ্জ করতে পারবেন না। এরপরে রয়েছে ফাদার নেম, এটাও আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। সিম্পলি নামের পাশে কার্সার রাখুন, যেখানে এডিট করার দরকার এডিট করে নিন, এবং মাদার্স নেমেও ক্ষেত্রেও তাই। এরপর সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আপডেট ডিটেলস বাটনে ক্লিক করলেই কিন্তু টোটাল ডিটেলটা আপনার আপডেট হয়ে যাবে। সর্বোপরি আপনারা মাথায় রাখবেন যে কোনো মুহূর্তে স্টুডেন্টের নাম, তার বাবার নাম, মায়ের নাম কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু ডেট অফ বার্থটাকে কোনোভাবেই আপনারা চেঞ্জ করতে পারবেন না। তাহলে এই ভিডিও যদি আপনাদের একটুকুও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা এই ধরনের ভিডিও চাইছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।